সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি স্বপন সিংহ, সহকারী শিক্ষক গণিত, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ, মৌলভীবাজার। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের নবম ও দশম অধ্যায়ের গণিত বিষয়ে সূচক এবং লগারিদম অধ্যায়ে নিয়ে আলোচনা করব। আমি গত পর্বে তোমাদের সূচক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের লগারিদম এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা খাতা কলম নিয়ে বসো। লগারিদম সংক্ষেপে আমরা লগ নিয়ে আমরা লিখব। সংক্ষেপে লেখা হয় লগ। লগারিদম বড় বড় গুণ, ভাগ এগুলাকে এই খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু এই হিসাব নির্ণয় করতে পারি। তাহলে দেখো, লগ আমি গত পর্বে তোমাদের সূচক নিয়ে যে ক্লাসটা করেছিলাম সেটা অবশ্যই তোমরা দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই ক্লাসটা আগে তোমরা দেখবা। আমি গত পর্বে সূচকে বলেছিলাম, যেমন ধরো 8কে যদি আমরা ভাঙি তাহলে কি পাই আমরা? দেখো, 2 ইন্টু 2 ইন্টু 2। এটাকে যদি আমরা সূচকীয় রাশিমালা হিসেবে লিখি তাহলে আমরা কি পাই? 2 টু দি পাওয়ার 3। তাহলে আমরা লিখতে পারি 8 ইকুয়াল 2 টু দি পাওয়ার 3। এটা হচ্ছে একটা সূচকীয় রাশি। এই সূচকীয় রাশি যদি আমরা লগ আকারে লিখি, তাহলে আমরা কি লিখব? দেখো, log 2 base equal 8 equal 3। এই সূচকীয় রাশিকে আমরা যদি লগ আকারে লিখি তাহলে কিভাবে লিখব? log 2 base 8 equal কত? 3। এইভাবে কিন্তু আমরা সূচকীয় রাশিগুলোকে লগ আকারে লিখতে পারি। তো এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলা সেগুলা তোমরা আগে শিখতে হবে। তো আমি প্রথমে তোমাদের লগারিদমের যে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলা সেগুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই দেখো, গুণের লগ বেস এ এম এন। দেখো, এটা সমান হবে log a base m প্লাস log a base n। যদি এখানে গুণ আকারে থাকে, তাহলে কি হবে? প্লাস হবে, যোগ চিহ্ন হবে। 2 নম্বর, ভাগের লগ m বাই n এভাবে যদি থাকে তাহলে কি লিখবো আমরা? a base log m মাইনাস a base log n। ভাগের ক্ষেত্রে কিন্তু মাইনাস হবে। আমার আগের পূর্বের যে সূচকের যে সূত্রগুলো আমি লিখে দিয়েছিলাম প্রায় একই রকম। তো
ভাগ থাকলে বিয়োগ হবে, আর গুণ আকারে থাকলে কি হবে? যোগ হবে। 3 নম্বর দেখো, log a base 1, log a base 1 এটার মান কিন্তু 0, এটার মান কিন্তু 0। 4 নম্বর, log a base a ইকুয়াল কত? 1, log a base 1 সমান হচ্ছে 1। 5 নম্বর দেখো, log a base m to the power r সমান r a base log m। এইভাবে কিন্তু আমরা এই 5টা কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এর পরবর্তীতে কিন্তু তোমাদের আরেকটি ভিত্তির পরিবর্তন আছে। ভিত্তির পরিবর্তনগুলো তোমরা এই উচ্চতর গণিতের যে অঙ্কগুলো আছে সেখানে তোমাদের লাগবে। আপাতত তোমরা এই 5টি সূত্র তোমরা ভালোভাবে শিখবে। তাহলে আজকে আমি তোমাদের কয়েকটা উদাহরণ নিয়ে আলোচনা করি। যেমন তোমাদের পাঠ্য বইয়ের 4.2 অনুশীলনী 4.2 বের করো। অনুশীলনী 4.2, অনুশীলনী 4.2 অধ্যায় অনুশীলনী 1 নম্বর। 1 নম্বর যেটা মান নির্ণয়। ক নম্বর মান নির্ণয় করতে বলা হয়েছে এখানে log 3 base 81, log 3 base 81 এটার মান বের করতে বলা হয়েছে। দেখো এই ক্ষেত্রে আমরা যে সূত্র ব্যবহার করব, log a base m to the power r সমান হবে r a base m। এই সূত্রটা আমরা কাজে লাগাবো। দেখো এখানে এই যে পাওয়ারটা কিন্তু লগের সামনে চলে আসে এবং বাকিগুলো যেভাবে আসে সেভাবে থাকবে। তাহলে এখানে আমাদের একটা পাওয়ার একটা আনতে হবে। পাওয়ার আনার জন্য আমরা প্রথমে কি করব? এই সংখ্যাকে ভাঙবো। এই সংখ্যাকে যদি আমরা ভাঙি 81 কে যদি আমরা ভাঙি তাহলে 27, এরপর আবার 9। হ্যাঁ দেখো এখানে 3 কয়টা? 4টা। তাহলে লিখতে পারি 3 base 3 to the power 4 আর লিখতে পারি। এখানে দেখো 4 হচ্ছে এই যে rটা, m হচ্ছে 3, এখানে বেস a হচ্ছে এখানে 3। তো আমরা লিখতে পারি কি? দেখো এই পাওয়ারটা সামনে চলে আসবে 4 3 base 3। আমরা আরেকটা জানি সূত্র, log a base a ইকুয়াল কত? সমান। এই বেস এবং এই মানটা যদি সমান থাকে তাহলে আমাদের মান কত আসে? 1 আসে। তাহলে এই যে 3 এবং 3 সমান, তাহলে আমরা লিখতে পারি 4 * 1 ইকুয়াল কি? 4। এই আছে। তোমাদের আরেকটা অঙ্ক দেখাই। 4 নম্বর যে অঙ্কটা, নম্বরের খ। 5 base log 5 base √3 5। দেখো আমি বলেছিলাম সূচকের যে ক্লাসটাকে আমি বলেছিলাম এখানে √3 সমান কি 1/3।
তাহলে আমরা আমাদের দেখো এখানে প্রথমে একটা আমাদের কি আনতে হবে, পাওয়ার আনতে হবে, ঘাত আনতে হবে। তাহলে আমরা লিখতে পারি log 5, এই যে √3, এটাকে তুলে আমরা লিখতে পারি 1/3 লিখতে পারি। তাহলে এই যে পাওয়ার হয়ে গেল, এই যে মানটা 1/3 হচ্ছে আমাদের আর এর মান। তাহলে আমরা সমান সমান লিখতে পারি, এই যে পাওয়ার সামনে চলে আসবে, তাহলে আমরা লিখতে পারি 1/3 5 বেস 5। তাহলে দেখো 1/3 ইন্টু এই যে মান, যে 5 সমান হয়ে গেছে, সমান হলে কত আমাদের মান কত 1 তাহলে 1/3। এইভাবে কিন্তু আমাদের মান নির্ণয়গুলো করতে হবে। এটা তোমাদের সৃজনশীল প্রশ্নে 2 মার্কসের থাকতে পারে পরীক্ষায়। তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আসি, যেটা হচ্ছে ঘনমূল, একের ঘনমূল। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, log 4 বেস 2। এটার মান আমরা কিভাবে বের করব? এখানে তো 2, তাহলে এখানে আমাদের অবশ্যই একটা ঘাত বা সূচক নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব? দেখো 2 কে যদি আমি 4 দেই, আচ্ছা আমি দেখাই, এই যে 2 সমান কি লিখতে পারি, √4 লিখতে পারি কিনা দেখো। অবশ্যই লিখতে পারি, কারণ 4 এর বর্গমূল হচ্ছে 2। 2 সমান আমরা লিখতে পারি √4, আর √4 সমান আমরা কি লিখতে পারি, 4/2 লিখতে পারি। অবশ্যই আমরা লিখতে পারি, কারণ রুট মানে কি জানি আমরা হাফ। তাহলে আমরা কি লিখতে পারি, 2 এর পরিবর্তে কি লিখতে পারি, √4 লিখতে পারি। এরপর দেখো log 4 বেস 4 টু দি পাওয়ার হাফ। দেখো এখানে হাফ হচ্ছে আমাদের r, আর এই যে 4 হচ্ছে m, আর এ হচ্ছে আমাদের 4। তাহলে এটা পাওয়ার সামনে চলে আসবে, হাফ 4 বেস 4 সমান 1/2 ইন্টু 1 সমান হাফ। দেখো খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। এ পর্যায়ে তোমাদের আরেকটা আমি অঙ্ক দেখে দেই, যেমন 2 এর x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে 2 নম্বর, নম্বরে বলা হয়েছে x এর মান নির্ণয় করো। তাহলে ক নম্বর দেখো, তাহলে এটাকে আমরা লিখতে পারি, এই দুইটা চেঞ্জ হয়ে যাবে, এখানে আসবে। তাহলে লিখতে পারি x ইকুয়াল 5 কিউব। এখানে চলে আসবে 3, এখানে চলে আসবে, আর এটা চলে যাবে এখানে। ঠিক আছে, তাহলে x ইকুয়াল লিখতে পারি আমরা 5 কিউব, বা x ইকুয়াল 5 কিউব মানে কত, 5 ইন্টু 5 ইন্টু 5 সমান 125 সমান লিখতে পারি 125। এইভাবে তোমরা বাড়িতে, আমি একটা নিয়ম দেখিয়ে দিয়েছি এবং আরো উদাহরণ বইতে আছে, তোমরা বাড়িতে এগুলা কিন্তু প্র্যাকটিস করবা। তোমাদের আরেকটা অঙ্ক আমি দেখাই দেই, 3 নম্বর। এখানে প্রমাণ করতে বলা হয়েছে, 3 নম্বর থেকে তোমাদের একটা অঙ্ক দেখিয়ে দেই। এখানে দেখাও যে প্রমাণ করতে বলা হয়েছে। এখানে আমি লেফট হ্যান্ড সাইডটা আগে লিখি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে 5 log 10 বেস 5 মাইনাস
log 10 বেস 25। হ্যাঁ, আমাদের ডান পক্ষ হচ্ছে আমরা বের করব log 10 বেস 125, এটা আমরা বের করব। তাহলে দেখো আমরা যে সূত্রটা জানি, কি জানি, এখানে a ভিত্তিক log m টু দি পাওয়ার r যদি হয় তাহলে আমরা লিখতে পারি এই যে পাওয়ারটা সামনে চলে আসে না, তাহলে r log a বেস m। আমরা কিন্তু উভয় শিখতে হবে, এটা সমান এটা শিখতে হবে, আবার এটা সমান আমরা লিখতে পারবো, এইভাবে লিখতে পারবো, কিন্তু আমাদের উভয়ই কিন্তু আমাদের শিখতে হবে। এইভাবে থাকলে আমরা এইভাবে লিখতে পারবো, আবার এইভাবে থাকলে এইভাবে লিখতে পারবো। তাহলে এখানে যে সিস্টেমে আছে আমাদের এইভাবে আছে, কিন্তু আমরা এইভাবে লিখব, ঠিক আছে? তাহলে দেখো এই যে লগের সামনে কি আছে 5, সেটা পাওয়ার হিসাবে যে 5 এর উপরে চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি log 10 বেস 5 টু দি পাওয়ার 5। এখানে কিন্তু লগের আগে কোনো সংখ্যা নেই, তো যেভাবে আছে সেভাবেই থাকবে 10 বেস 25। এখন দেখো আমাদের ভাগের লগের সূত্র কি ছিল? a বেস m বাই n ইকুয়াল কি ছিল? a বেস log m মাইনাস a বেস log n। দেখো এখন আছে এইভাবে, আমরা এইভাবে লিখব, ঠিক আছে? তাহলে এই যে m টা প্রথমে উপরে আর n টা হচ্ছে নিচে। তাহলে এখানে আমাদের m কোনটা? ভিত্তি তো এখানে 10, এখানে 10 ভিত্তি, ঠিক আছে? আমাদের a হচ্ছে এখানে 10, এখানে 10 হচ্ছে আমাদের ভিত্তি। তাহলে m এর মান হচ্ছে 5 টু দি পাওয়ার 5 এবং n এর মান হচ্ছে 25। তাহলে আমরা লিখতে পারি log 10 বেস 5 টু দি পাওয়ার 5 বাই 25 আমরা লিখতে পারি। তাহলে এখানে দেখো এখন আমরা লিখতে পারি 10 বেস log এই যে 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 5 মানে কি? 5 টু দি পাওয়ার 5 মানে 5 হচ্ছে পাঁচটার গুণফল, 3 4 5, 1 2 3 4 5। এখন 5 যদি আমরা গুণ করি, 5 5 25, 5 25 125, তাহলে আমরা লিখতে পারি 3125। তাহলে দেখো 3125 কে আমরা আবার 25 দ্বারা ভাগ করব। 3125 কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি, দেখো 10 বেস log 125। তাহলে দেখো আমাদের এই যে ডান পক্ষ কিন্তু আমাদের বের হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখানে দেখাও যে বলা হয়েছে, দেখাও যে থাকলে তোমরা লিখবা শুড। এইভাবে তোমরা কিন্তু অঙ্কগুলো করবা, এবং আমি পরবর্তী ক্লাসে তোমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা এগুলা প্র্যাকটিস করবা যতটুকু সম্ভব, তোমাদের বাড়িতে এগুলো দেখবা একটু, আর সূত্রগুলো একটু দেখো। পরবর্তীতে আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে আসবো। এ পর্যায়ে আজকে এতটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।